এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে মৃত্যুর সময় মানুষের সাথে কি কি যায় এবং কি কি ঘুরে আসে, সেই কথাটি আগে আমরা বলবো ইনশাআল্লাহুল আজিজ। আন মুতাররাফ আন আবিহি قال আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুতাররাফ একজন বিখ্যাত সাহাবী, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহাকুমুত তাকাসুর এই সূরাটি তেলাওয়াত করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরাটি আম্মা পাড়ায় রয়েছে, এই সূরাটি তেলাওয়াত করতেছে। এই সূরাটির অর্থ হচ্ছে যে মানুষের চাহিদায় মানুষকে কবরে গিয়ে নিয়ে ছেড়ে রেখেছে, তারপরেও মানুষের চাহিদা খতম হয়নি, শেষ হয়নি। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বান্দা বলে, মানুষ কি বলে, ইবনু আদম ইয়াকুলু ইবনু আদম মানে মানুষ বলে মালি মালি, মালি মানে আমার সম্পদ, আমার টাকা পয়সা, আমার ধন সম্পদ। এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, মানুষের উপর যখন খুশহালি মানে মানুষের পরিস্থিতি যখন ভালো থাকে তখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়। এক সময় পরিস্থিতি খারাপ ছিল, এখন ভালো চাকরি বাকরি হয়েছে, ভালো ব্যবসা বাণিজ্য হয়েছে, ভালো ফ্যামিলি হয়েছে, বাড়ি গাড়ি হয়েছে, অনেক সুখ শান্তিতে পরিবেশ চলতেছে, পরিবার চলতেছে। আবার এক সময় এমন সে যায় যে তাকে আবার নিচে নামিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন। তখন সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ করে এবং তার ভালো অবস্থাকে সে ভুলে যায়। তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে এই অবস্থার, এই দরিদ্রতা দেওয়ার আগে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে ভালো অবস্থায় রেখেছিল, সেই অবস্থাকে ভুলে গিয়ে সে আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিনের উপর নালিশ করতে থাকে। তো বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ সম্পর্কে বললেন যে মানুষ বলে মালি মালি মানে আমার মাল, আমার ধন সম্পদ, আমার টাকা পয়সা, আমার বিল্ডিং বাড়ি, আমার দালান কোঠা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আদম সন্তান, তুমি যে মাল ধন সম্পদ করতেছো, টাকা পয়সা করতেছো, তুমি একটু চিন্তা করে দেখো, ইয়া বানা আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ফা আফনাইতা। তুমি তোমার ধন সম্পদের কথা বলতেছো, তোমার ধন সম্পদের মধ্যে তুমি যেই বস্তুটি খেলে মানে তোমার যেটি তোমার পেটের ভিতরে যেটি প্রবেশ করলো ফা আফনাইতা সেটি পচে গেল। আপনি যত ভালো খাবারই খান না কেন, খাবারের টেস্ট, খাবারের স্বাদ যতক্ষণ পর্যন্ত মুখের ভিতরে থাকবে, মানে জিহ্বার তলে যতক্ষণ পর্যন্ত বা জিহ্বার সাথে খাওয়া দাওয়াটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্তই খাওয়া দাওয়ার স্বাদটা পাবেন। যখন গলার ভিতর দিয়ে খাওয়া দাওয়াটা ভিতরে চলে যায়, পেটের ভিতরে চলে যায়, তখন আপনি আমি সেই খাওয়া দাওয়ার স্বাদ আর পাই না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে আদম সন্তান, তুমি খাও করতেছো, তুমি যেটি খেলে, তুমি যেটি খাওয়া দাওয়া করলে সেটি পচে গেল, মানে সেটি পায়খানা হয়ে বাহির হয়ে যাবে। তারপর আল্লাহ রাসূল বললেন আও লাবিস্তা ফা আবলাইতা, তুমি যেই কাপড় পরিধান করলে সেই কাপড়টা পুরানা হয়ে গেল। তুমি যতই দামি কাপড়, যতই নতুন কাপড় পরন করো না কেন, সেই কাপড়টা পুরানা হয়ে যাবে এবং এক সময় তোমার সেই ভালা জামাটা ডাস্টবিনে চলে যাবে, তোমার বস্তু মোছার একটি বস্তু হয়ে যাবে। তারপর বললেন আও তাসাদ্দাকতা ফা আমজাইতা, তুমি যা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করলে, তুমি যা সদকা করলে, সেই বস্তুটি বাকি থেকে গেল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কথা বললেন, কারণ এই তিনটি মানুষের জীবনের সাথে অনেক গহরা, অনেক গভীর কানেকশন রয়েছে এই তিনটি বস্তুর। মানুষের খাদ্য এবং মানুষের পোশাক। সব সময় মানুষ চায় যে তার খাদ্য উত্তম মানের খাদ্য হোক এবং সব সময় মানুষ চায় যে সে যে কাপড় পরিধান করবে সেটি উন্নত মানের কাপড় হোক। তো আল্লাহ রাসূল বললেন তুমি যে খাদ্যটি খেলে সেই খাদ্যটি তো পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে,
সেটি তো আর চিরকাল থাকবে না। তারপরে তুমি যা পিনলে এই পেন্দা কাপড়টাও তো তোমার নষ্ট হয়ে যাবে, পুরানা হয়ে যাবে, ছিঁড়ে যাবে।